6.5 মাস টাইম লাগে। আর পাঙ্গাসটা পুরো 1 বছর টাইম লাগে, কারণ পাঙ্গাসটা যদি বড় করতে হয়, হ্যাঁ 1.5 কেজি, যদি আপনি 1 থেকে 1.5 কেজিতে যাইতে চান তাহলে অবশ্যই পাঙ্গাসটাকে আপনার 1 বছর মানে রাখতে হবে, 10 মাস থেকে 1 বছর। এটা আপনারা অনেকটা ডিপেন্ড করে খাদ্য খাওয়ানো, ঠিক আছে? আপনি কি পরিমাণ খাদ্য, মানে খাদ্যটা ঠিক মতো খাওয়াচ্ছেন কিনা, তারপরে পুকুরের শুধু তো আপনার খাদ্যের উপরে তো মাছ বাঁচবে না, এখানে প্রাকৃতিক খাদ্য খাইতে হবে। আপনার ট্যাঙ্কিতে পর্যাপ্ত পরিমাণে জিও প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, পেরিফাইটন, এই প্লাঙ্কটনগুলো আছে কিনা, যদি প্লাঙ্কটন পর্যাপ্ত থাকে এবং মাছের যে পরিচর্যাটা যদি ঠিক মতো নেওয়া হয় রেগুলার বেসিসে, যেহেতু এটা মানে ওয়ান কাইন্ডস অফ আইসিইউ, বুঝছেন, ইনসেনটিভ কেয়ার ইউনিট, যে এখানে যদি আপনি ঠিকভাবে পানি চেঞ্জ না করেন, পুকুরে 7 দিন গেলেন না সমস্যা নাই, কারণ পুকুরে বিরাট ভলিউমের ওয়াটার নষ্ট হতে টাইম লাগবে, কিন্তু এখানে তো অল্প পানি, যে কারণে এই অল্প পানিতে প্রতিদিন আপনাকে এসে চেক করতে হবে যে পানিটা চেঞ্জ করা হলো কিনা। আপনি অল্প পানি চেঞ্জ করতেছেন 1 ইঞ্চি, কিন্তু এটা যদি 7 দিন না করেন, ওই 7 দিনেই তলদেশে ময়লা জমে পচে গ্যাস হয়ে মাছ মারা যাবে। এ কারণে এখানে পরিচর্যাটা রেগুলার, ঠিক আছে? তাহলে আপনি এর প্লাঙ্কটন হওয়ার জন্য আপনি কি কোনো হচ্ছে ফিড বাদে অন্য কিছু দেন না? স্যার, প্রথমে প্রাথমিক অবস্থায় তো আসলে ফিট থাকে না, তখন প্লাঙ্কটন তৈরি করার জন্য কিছু জিনিস ব্যবহার করতে হয়। যেমন মনে করেন যে আটা, 1 লক্ষ লিটার ট্যাঙ্কের জন্য যদি 3 কেজি আটার সাথে 1 কেজি বা হাফ কেজি ইউরিয়া 24 ঘন্টা ফার্মেন্টেড করে এই পানিতে দিয়ে দেওয়া যায়, তাহলে বাকি 24 ঘন্টার মধ্যে ওখানে ফাইটোপ্লাঙ্কটন চলে আসে। এটা আপনারা করেন? এটা করি, এটা প্রাথমিক অবস্থায় করি। 1 কেজি আটা না, 3 কেজি আটা, 3 কেজি আটার সাথে হাফ কেজি বা 700 গ্রাম ইউরিয়া পানি দিয়ে মিক্সড করে 24 ঘন্টা রেখে দিয়ে সেটাকে যদি আবার তরল করে আর অতিরিক্ত পানি দিয়ে তরল করে যদি আমরা এটা মিশাই দিই, তাহলে পরে মোটামুটি ভাবে বাকি 24 ঘন্টার ভিতরে আমাদের চলে আসে, কালার চলে আসে। আর জু প্লাঙ্কটনের জন্য কিছু করেন? প্লাঙ্কটনের জন্য যেটা করি সেটা হলো যে আপনার ওই খোল, যে খোলটা আছে, ওই খোলের সাথে ধরেন 1 কেজি খোলের সাথে এই 2 গ্রাম বা 3 গ্রাম ইস্ট মোটামুটি 6 দিন ফার্মেন্টেড করে, তার সাথে 250 গ্রাম চিটাগুড় মিক্স করে যদি ট্যাঙ্কে প্রয়োগ করা হয়, তাহলে মোটামুটি ভাবে ওই 2 দিনের মধ্যেই জিও প্লাঙ্কটন চলে আসে। ওই যে 1 লক্ষ লিটার পানি, 1 লক্ষ লিটার পানি, 1 লক্ষ পানি পুকুরে তো বস্তায় দেয়, এখানে অত দেওয়া যাবে না। এখানে 1 লক্ষ লিটার পানি করে 1 কেজি খোল দিলে পরেই যে পরিমাণ জিও প্লাঙ্কটন তৈরি হবে, ওই জিও প্লাঙ্কটন যাতে শক্ত হলে আগে ফাইটোপ্লাঙ্কটন তৈরি করে নিতে হবে, কারণ ফাইটোপ্লাঙ্কটন না থাকলে কিন্তু আবার জিও প্লাঙ্কটন বাঁচবে না, কারণ জিও প্লাঙ্কটনটা ফাইটোপ্লাঙ্কটন খেয়ে বাঁচে। তো এই জিও প্লাঙ্কটনটা আবার এটা রেগুলার ডোজ করতে হয়, কারণ হলো জিও প্লাঙ্কটনের লাইফ সাইকেলই হলো 21 দিন। 21 দিন পরে কিন্তু সে অটোমেটিক মারা যাবে, মাছ খাইলেও মারা যাবে, মাছ না খেলেও মারা যাবে। এজন্য প্রত্যেক মাসে একবার করে এই জিও প্লাঙ্কটনের ডোজটা করলে পরে প্রাকৃতিক খাদ্য। আর ফাইটোপ্লাঙ্কটনের ডোজ কি রকম করেন? একবারেই? ফাইটোপ্লাঙ্কটনের ডোজটা একবারই করি। ফাইটোপ্লাঙ্কটনের ডোজটা একবার করতে হয়, কারণ একবার যদি ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়ে যায়, পরবর্তীতে আমরা যে খাদ্যটা দিই, এই খাদ্যের সাথে যে কার্বন সোর্সটা আছে, এই কার্বন সোর্স থেকে ফাইটোপ্লাঙ্কটন মাল্টিপল হতে থাকে। সুতরাং এখানে আর বারবার ওই আটা ইউরিয়া ডোজ দেওয়ার দরকার নেই, কিন্তু জিও প্লাঙ্কটনের জন্য এই ডোজটা প্রত্যেক মাসে একবার করে দিলে ভালো। এখন একটা প্রশ্ন হলো যে আপনার যে অনেকগুলো প্রজাতির আপনারা মাছ তো দেখতেছি আপনারা করতেছেন, তো সব প্রজাতির মাছের জন্যই কি আপনারা এই ফাইটোপ্লাঙ্কটন জিও প্লাঙ্কটনের ডোজটা দেন, না মেইনলি হচ্ছে আপনারা যে প্রত্যেকটার জন্য আপনার ফাঙ্গাসের জন্য, আপনার গুলশা ট্যাংরা বা পাবদা সবকিছুর জন্য, তেলাপিয়ার জন্য দেন? আচ্ছা, এখন আর একটা বিষয় আমার একটু জানার ছিল, সেটা হলো যে দেখলাম যে কিছু আপনার আমার ট্যাঙ্কের পানি একটু বেশি আপনার ভারী হয়ে গেছে, প্লাঙ্কটনের ঘনত্বটা বেশি হয়ে গেছে, আবার কিছু মোটামুটি ঠিক আছে। তো এটা যখন মেইনটেইন করেন আপনারা, এটা তো মেইনটেইন করেন, যেমন ওই ট্যাঙ্কটাতে আপনার কি আছে, কি মাছ আছে? বড় পাঙ্গাসটা। এটা পানি পরিবর্তনটা আপনারা কি করেন? এটা পানি পরিবর্তন কতদিন পর? এই পানি ওই বললাম তো প্রতিদিনই পানি 1 ইঞ্চি করে ছেড়ে দিই। এটাই যখন ব্লুম হয়ে যায়, মানে আপনি যেটা বললেন যে পানি ভারী হয়ে যায়, ভারী হয়ে যায় তখন 50% পানি ড্রেন আউট করি। আচ্ছা, এটাই বলতেছিলাম, 50% পানি ড্রেন আউট করে দিই, আর নতুন 50% পানি দিই।